নোয়াখালীর জনপ্রিয় এই খোলাচা পিঠা শীতের সকালে গরম গরম খেতে অসম্ভব মজার। একবার না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাচা পিঠা বা খোলা জালি পিঠার রেসিপি। এই পিঠার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এই পিঠাতে অনেক জালি পড়ে, অসংখ্য ছিদ্র হয়, খেতে অসম্ভব মজার হয়। এমন নরম তুলতুলে খোলাচা পিঠা যে কোনো মাংসের তরকারি, যে কোনো ভর্তা অথবা ঝোলা গুড়ের সঙ্গেও খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। এই পিঠা তৈরি করা একদমই সহজ, খেতেও তেমন মজার হয়। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি বাজারের কেনা শুকনা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে বাসায় তৈরি ভেজা গুঁড়াটাও নিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি, দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানিটাই দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, যেহেতু শুকনা চালের গুঁড়া নিয়েছি। দেখুন 1 কাপ পানি দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো চালের গুঁড়া নিয়েছি, পানিটা কিন্তু টেনে নিয়েছে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে খুবই ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আবারও এখানে 1 কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এই পর্যায়ে আমি এখানে 2 কাপ পানি দিয়েছি 2 কাপ গুঁড়ার জন্য। এমন ঘন রেখে আমি ব্যাটারটা প্রথমে তৈরি করব, প্রথমে পাতলা করা যাবে না। দেখুন এভাবে একটু ঘন করেই তৈরি করেছি। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। 1 কাপ চালের গুঁড়ার জন্য 1টা ডিমই পারফেক্ট। আমি যেহেতু 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, এজন্য 2টা ডিমই নিয়েছি। এই ডিমটা এখন ভালোভাবে একটু ফেটিয়ে নেব। ডিমটা সরাসরি ব্যাটারের মধ্যে ভেঙে দেওয়া যায়, তবে এভাবে ফেটিয়ে নিলে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আস্ত দিলে ভালোভাবে কিন্তু মিশতে চায় না। এজন্য ডিমটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি। তারপরে ব্যাটারের মধ্যে ডিম দিয়ে দিব। ডিম দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমরা 2 কাপ পানি দিয়ে চালের গুঁড়ার ব্যাটারটা একটু ঘন করে তৈরি করেছিলাম। এখানে 2টা ডিম দেওয়ার কারণে এই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে, যেহেতু ডিম তরল। এজন্য প্রথম পর্যায়ে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি খুবই ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার খুবই ভালোভাবে ফেটিয়ে নেবেন, যেন কোনো দলা বেঁধে না থাকে, একদম মসৃণ হয়। ভালোভাবে ফেটে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। যেহেতু এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি, এজন্য আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। ফিরে এসেছি আধা ঘন্টা পর। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু এখানে শুকনা চালের গুঁড়া আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে। আমি এখানে আরেকটু পানি এড করব। এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই ব্যাটারটা অনেকটাই পাতলা করে তৈরি করতে হয়। দেখুন আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমার 2 কাপ চালের জন্য 2.5 কাপের মতো পানি লেগেছে। চালের গুঁড়া এবং ডিমের সাইজ অনুযায়ী পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। দেখুন আমি পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। চিতই পিঠা তৈরির ব্যাটারের থেকে আরেকটু পাতলা হবে। বেশি ঘন হলে কিন্তু এই পিঠাগুলো ভালো হয় না। দেখুন দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে নিয়েছি। এখন চুলাতে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই খোলাচা পিঠাগুলো মাটির খোলাতে তৈরি করা হয়। মাটির খোলাতে তৈরি করলে টেস্টটা বেশি ভালো আসে, তবে সবসময় তো ঘরে হাতের কাছে মাটির খোলা থাকে না। এভাবে ননস্টিকের কড়াইতেও তৈরি করে নিতে পারবেন। আমি অল্প পরিমাণ তেল টিস্যুতে দিয়ে ভালোভাবে ফ্রাই প্যানটা একটু মুছে দিয়েছি। ফ্রাই প্যানটা খুবই ভালোভাবে গরম করে নিয়েছি। এই গরম ফ্রাই প্যানে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারটা এভাবে চারিদিকে ঘুরিয়ে গোল করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন ফ্রাই প্যানটার জন্য অনেক গরম হয়। হাই হিটে রেখে আগে গরম করে নিবেন, তা না হলে কিন্তু এমন ছিদ্র হবে না। দেখুন পিঠাতে অসংখ্য ছিদ্র পড়েছে। মিনিট খানেকের মধ্যেই পিঠা সাইড থেকে এভাবে উঠে আসবে। দেখুন খুবই সহজে উঠে আসছে। মিনিট খানেকের মতো সময় লাগে পিঠা তৈরি হতে, বেশি সময় লাগে না। দেখুন পিঠাতে কতটা ছিদ্র হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত খোলাচা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে আমি ব্যাটারটা দিয়ে এভাবে চারিদিকে ঘুরিয়ে গোল করে নিব।
এই পিঠা তৈরি করার সময় ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। মিনিট খানেকের মধ্যে মিডিয়াম হিটে জাল করলে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে। পিঠাটা তৈরি হয়ে গেলে সাইড থেকে অটোমেটিক এভাবে উঠে আসবে দেখুন। তখনই বুঝতে হবে পিঠাটা তৈরি কমপ্লিট। দেখুন আমার পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হচ্ছে, একদমই পারফেক্ট। আমি যেভাবে পিঠার বেটাটা তৈরি করেছি, এভাবে পারফেক্ট ভাবে তৈরি করতে পারলে সবকটা পিঠা এমন জালিযুক্ত হবে, একদম পারফেক্ট হবে। তৈরি করা খুবই সহজ। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত খোলাচা বা খোলাচালি পিঠা। দেখুন প্রত্যেকটা পিঠা কতটা জালিযুক্ত হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে প্রত্যেকটা পিঠায়। প্রত্যেকটা পিঠা খুবই নরম তুলতুলে হয়েছে। এভাবে তৈরি করলে এই পিঠা একদিন পর্যন্ত এমন নরম তুলতুলে থাকবে, একদমই শক্ত হবে না, খেতে অসম্ভব ভালো লাগে। মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে খোলাচা পিঠা। আজ আমি মাংসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে যেকোনো ভর্তা অথবা ঝোলা গুড়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।